আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকেও মজার একটি দেশীয় রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে হেলেঞ্চার শাক, বা অনেকে গ্রাম্য ভাষায় বলে হাইচা শাক, বা এক এক অঞ্চলে এক একটা নামে পরিচিত। তো যে যে নামে ডাকুক, এই শাকটা খেতে কিন্তু ভালোই লাগে। আমিও এই শাকটা এক এক সময় এক এক রকমভাবে রান্না করি, তবে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আজকে হচ্ছে মাছ দিয়ে আর হচ্ছে সকালবেলার আলু ভাজি ছিল, সেটা দিয়ে আজকে রান্না করব। চলুন দেখে নিই। একটি কড়াই বসিয়ে দিলাম, তারপর সরিষার তেল দিয়ে দিলাম। যে কোনো শাক ভাজিতে সরিষার তেলটাই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে লালচে করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। এখন এটাকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে রসুনের ফ্লেভারটা, কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো মরিচ গুঁড়ো। শাকের মধ্যে অনেকে মরিচ গুঁড়ো দেয়, অনেকে দেয় না, যার যার পছন্দের বিষয়। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এখানে আমি মাছ দিয়ে দেব। এখানে আমি লেজ আর একটা হচ্ছে মাথার একটি অংশ নিয়ে নিলাম। তো আমি ভালোভাবে মাছের সাথে মশলাটা কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটা একদম কষিয়ে নিয়েছি মাছের সাথে। এখন এখানে দিয়ে দিচ্ছি হেলেঞ্চার শাক। শাক দিয়ে এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর অনেকটাই কমে গেল শাক, আরও কমে যাবে। তো আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শাকটা প্রায় 80% হয়ে গেল। এখন আমি আলু ভাজিটা এখানে দিয়ে দেব। আলু ভাজি যদি না দিতাম, তাহলে আমি এখানে একটি আলু পাতলা করে কেটে মশলা যখন কষিয়েছিলাম তখন হচ্ছে দিয়ে দিতাম। তো যেহেতু আলু ভাজিটা ছিল, তাই হচ্ছে আমি ওই আলুটা দিইনি। তো এই আলু ভাজিটা আলুটা দেওয়ার কারণে শাক ভাজিটা এত মজা হয়েছিল। তো আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে শাক অনেকেই রান্না করে, হয়তো বা পালং শাক, পুঁই শাক এগুলো দিয়ে। আর এর সাথে একটা আলু দিলে রান্নাটা অনেক মজার হয়। তো আমি আর পানি দেই নাই, এক্সট্রা পানি দেওয়া লাগেনি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই রান্নাটা করতে তেমন একটা সময় লাগবে না। অলরেডি দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। তো ঝোল আর বাড়তি দেওয়া লাগেনি, প্রথমে যে ঝোলটা দিয়েছিলাম সেটা থেকে উঠেছে। আর রান্নাটা দেখেই বুঝতে পারছেন অনেক লোভনীয় রান্না হয়েছে, অনেক মজার হয়েছিল। যেহেতু বৃষ্টির সময় ছিল, আবহাওয়াটা একটু কেমন কেমন জানি বাহিরে, তার জন্য রান্নাটা একটু লাল লাল দেখাচ্ছে। রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিল। ট্রেনের রান্নাই কিন্তু আমি শেয়ার করে থাকি। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।